আজ আমরা পড়ব দশম শ্রেণীর বাংলা অদল বদল গল্পটি। তো বন্ধুরা, অদল বদল গল্পটি লিখেছেন গুজরাটি সাহিত্যের প্রবাদ প্রতিম সাহিত্যিক লেখক পান্নালাল প্যাটেল। এই পান্নালাল প্যাটেলের অদল বদল গল্পটি এস সুন্দর অনুবাদ করেন দ্য এক্সচেঞ্জ নাম দিয়ে। তো বন্ধুরা দেখো, এই অদল বদল গল্পটি পড়বার আগে আমাদের একটু জেনে নিতে হবে লেখক এই গল্পটির মাধ্যমে সমাজের কাছে কি বার্তা দিয়েছেন, বা লেখকের বার্তাটা কি ছিল। এই লেখকের বার্তাটা যদি আমরা, বা সমাজের প্রতি তার যে বার্তাটা যদি আমরা একটু ভালো করে জেনে নিতে পারি, তাহলে কিন্তু গল্পটা বুঝতে আমাদের সুবিধা হবে। দেখো, আমাদের এই ভারতবর্ষ সকল ধর্মের মানুষের জন্য, বা সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু এখানে সুখে শান্তিতে বসবাস করে। কিন্তু একদল স্বার্থবাদী নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য সাম্প্রদায়িকতার ধ্বজা তুলে বারবার এই ভারতবর্ষের বুকে সাম্প্রদায়িকতার বীজ বপন করে চলেছেন। কিন্তু আজও আমাদের এই দেশে অসাম্প্রদায়িক মানুষ মানবতার প্রদীপ জেলে ভারতবর্ষকে প্রজ্বলিত করে রেখেছেন। লেখক তার এই অদল বদল গল্পের দুটি কেন্দ্রীয় চরিত্র ঈশপ আর অমৃতের মাধ্যমে সেই মানবতার প্রদীপেও প্রজ্বলিত করেছেন। তিনি দেখিয়েছেন দুটি ভিন্ন সম্প্রদায়ের দুই বন্ধু কিভাবে জাতি ধর্ম ভুলে গিয়ে একে অপরের প্রতি যে ভালোবাসার বন্ধনে সমগ্র জাতিকে কিভাবে আষ্টে পৃষ্ঠে এক মানবতার বন্ধনে আবদ্ধ করে রেখেছে, এই ছিল লেখকের ভাবনা। তো বন্ধুরা, আমাদের অদল বদল গল্পের মূল বিষয়বস্তুটি একটু জেনে নিতে হবে। অদল বদল গল্পের মূল বিষয়বস্তুটি কি? দেখো, হোলির দিন এক পরন্ত্র বিকালে ঈশপ আর অমৃত একই ধরনের পোশাক আশাক পরে রাস্তার মাঝখানে এসে দাঁড়ালেন। সেখানে ছেলেদের একটা কোন্দল ছিল, ঠিক আছে? ছেলেরা কিন্তু সবাই একত্রিত হয়ে ওই স্থানে একটা জমায়েত ছিল। এবার দেখো, ওই ছেলের দলের মধ্যে থেকে একটা ছেলে অমৃত আর ঈশপের মধ্যে কুস্তি লড়ার জন্য আহ্বান করলো। কিন্তু অমৃত আর ঈশপ কিন্তু কখনোই দুজনের মধ্যে কুস্তি লড়তে চায়নি, কারণ দুজনেই ছিল অভিন্ন হৃদয়ের বন্ধু। এছাড়াও অমৃত আর ঈশপ একই স্কুলে পড়াশুনো করে, তাদের বাবারাও কিন্তু, দুজনের বাবাই কিন্তু চাষবাস করেন, আর তাছাড়াও দুজনের বাড়ি কিন্তু একে অপরের মুখোমুখি। এমনকি দুজনের বাবাই বিপদে আপদে মহাজনের কাছ থেকে টাকা সুদে ধার করেন। এই ছিল অমৃত আর ঈশপের মধ্যে মিল। কিন্তু মিল থাকা সত্ত্বেও অমিলটাও কিন্তু এক জায়গায় ছিল। সেই অমিলটা কি ছিল? অমৃত আর ঈশপের মধ্যে অমিলটা কি ছিল? অমৃত আর ঈশপের মধ্যে অমিল ছিল, অমৃত বাড়িতে তার বাবা মায়ের সাথে তার আরো 3টি ভাই ছিল, কিন্তু ঈশপের বাড়িতে তার বাবা ছাড়া আর কেউ ছিল না, অর্থাৎ ঈশপের কিন্তু মা ছিল না। তো এটাই হলো আমাদের গল্পের প্রাথমিক পর্ব।
এবার কিন্তু আমরা আস্তে আস্তে গল্পের মূল বিষয়ের দিকে এগোবো। দেখো গল্পের বিষয়টা কেমন। অমৃত অনেক কষ্ট করে ইসাবের মতো একটি জামা কিনেছিল। অনেক কষ্ট করে ইসাবের মতো একটি জামা কিনেছিল। কেমন করে? সে তার বাবা মার উপরে প্রেশার তৈরি করে, অর্থাৎ তার বাবা মার উপরে চাপ সৃষ্টি করে ইসবের মতো একটা জামা কিনেছিল, নতুন জামা। সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, এমনকি নতুন জামার জন্য সে কি করেছিল, নতুন জামার জন্য ইসাবের বাবার গোয়াল ঘরে লুকিয়েছিল। যাই হোক, অনেক কষ্ট সৃষ্টে সে যে যখন নতুন জামাটা কিনলো, একদম কিন্তু হুবহু ইসাবের মতো জামা, সেই জামাটা পরে ওরা দুজন যখন বাইরে বেরোলো, তখন ওই ছেলের দলের কোন্দলের মধ্য থেকে একটি তোমার দুষ্টু প্রকৃতির ছেলে ছিল। ছেলেটির নাম কি ছিল? ছেলেটির নাম ছিল কালিয়া। সে কি করলো, সে অমৃতকে তার সাথে কুস্তি লড়বার জন্য মাঠের মাঝখানে অমৃতকে নিয়ে এলো এবং অমৃতকে তোমার তোমার কি বলবো, সেই ধুলোর মধ্যে ছুঁড়ে ফেলে দিল। মাঠের ধুলোর মধ্যে অমৃতকে ছুঁড়ে ফেলে দিল। আর এই অমৃতকে ছুঁড়ে বন্ধুর প্রতি মানে বন্ধুর এইরকম অবস্থা দেখে ঈশব কিন্তু চুপ করে থাকতে পারলো না। ঈশব কি করলো, অমৃতের ওই অবস্থা দেখে অমৃতের অবস্থার প্রতিশোধ নিতে সে কালিয়াকে এমন এক ল্যাং মারলো, কালিয়া সেই মাটিতে ভূপতিত হয়ে গেল। আর এই ভূপতিত হয়ে যে সে চিৎকার করে কাঁদতে লাগলো। আর কালিয়ার এই অবস্থা দেখে এমনকি অমৃত দেখলো যে ঈশাব আর কালিয়ার মধ্যে যে ধস্তাধস্তিটা হয়েছিল, সেই ধস্তাধস্তিতে ঈশাবের জামার কিছুটা অংশ, মানে পকেটের কিছুটা অংশ বা মোটামুটি ইঞ্চি দুয়েক জায়গা, পকেটের উপরে ইঞ্চি দুয়েক জায়গা একটু ছিঁড়ে গিয়েছিল। আর ঈশাবের জামার ওই অবস্থা দেখে এবং কালিয়ার ওই ভূপতিত হয়ে যে চিৎকারের ইয়েতে কালিয়ার বাবা মা এসে যে তাদের উপরে তিরস্কার করতে পারে, এমনকি ঈশাবের যে জামাটা ছিঁড়ে গিয়েছিল, সেই ছিঁড়ে যাওয়াতে কি হয়েছিল, ঈশাবের যে পরবর্তীতে ঈশাবের অবস্থা যে খুবই খারাপ হবে, মানে ঈশাবের বাবা তার উপরে তাকে মারধর করবে, এরকম একটা ঘটনার আকস্মিকতা অনুভব করে ঈশাব আর অমৃত ওই স্থান থেকে দ্রুত বেগে পালিয়ে গেল। এবার পালিয়ে যাওয়াতে কি হলো দেখো, তারপরে হঠাৎই অমৃতের মাথায় একটা বুদ্ধি এলো। সে দেখলো যে অমৃত মানে তার জামা আর ঈশাবের জামা তো একই রকম, আর তার ঈশাবের যে জামাটা ছিঁড়ে গেছে, এই জামাটা ছিঁড়ে গেছে, সেই জামাটা জন্য তার হয়তো তার বাবা বকাবকি করবে বা এমনকি তার গায়ে পর্যন্ত হাত তুলবে। কিন্তু ঈশাবের ওই জামাটা অমৃত পরে দিল আর অমৃতের জামাটা ঈশাবকে দিয়ে দিল। কারণ ঈশাবে অমৃতের নতুন জামা ছিঁড়ে গেছে হয়তো, কিন্তু তার বাবা হয়তো বকাবকি করবে, কিন্তু তোমার মা হয়তো তার বাবার হাত থেকে রক্ষা করবে। কিন্তু ঈশাবের তো তা ছিল না, ঈশাবের তো শুধু বাবা ছিল। ঈশাবের বাবা যদি ঈশাবকে মারধর করে কে রক্ষা করবে? তাই মায়ের উপর ভরসা থাকাতেই অমৃত আর ঈশাব নিজেদের মধ্যে জামাটা অদল বদল করে নিল। আর এই অদল বদল করে নেওয়ার এই ঘটনাটা কিন্তু একটি ছেলে যখন দেখে ফেললো, হ্যাঁ, তারপরে ওই অমৃত আর ঈশাব পরবর্তীতে কি হলো, আবার সেই রাস্তার মাঝখানে আসলো। এবার রাস্তার মাঝখানে এসে তারা আবার সেই ছেলেদের সাথে হুড়োহুড়ি করতে লাগলো। কিন্তু তাদের যে জামার যে পরিবর্তনটা হয়ে গেছিল, সেই ঘটনাটা যে ছেলেটি দেখে ফেলেছিল, সে কিন্তু
চিল্লিয়ে ছেলের দলের মধ্যে বলে দিয়েছিল যে, এবং তাদেরকে অদল বদল করে চিৎকারে সবাইকে জানিয়ে দিল যে অদল বদল হয়েছে, মানে জামাটা যে অদল বদল হয়েছে জানিয়েছে। এমতো অবস্থায় আর একটা ঘটনা ঘটল। ঘটনাটা কি? এমতো অবস্থায় তোমার ঈশপের বাবার কানে কিন্তু ওই অদল বদলের কাহিনীটা যে পৌঁছালো, অর্থাৎ ঈশপ আর অমৃত যে জামাটা অদল করেছে সেই ঘটনার কাহিনীটা তার কানে পৌঁছে গেছে, এবং তিনি এই ঘটনাটা শুনে তিনি দ্রুত বেগে অমৃতের বাড়িতে গেল। অমৃতের বাড়িতে গিয়ে অমৃতের মাকে সে কিন্তু বাহালি বৌদি বলে ডাকত। ঈশপের বাবার নাম ছিল হাসান। হাসান অমৃতের মাকে বাহালি বৌদি বলে ডাকতো। সে জানালো অমৃত আর ঈশপের একে অপরের প্রতি অর্থাৎ ভালোবাসা বা বন্ধুত্ব প্রীতি, সেই ঘটনাটা কিন্তু সে জানালো। আর এই জানানোতে সে এটাও জানালো যে অমৃতের মতো ছেলে যদি আরো 21টা থাকে সে কিন্তু একাই প্রতিপালন করবে। আর এই অমৃত আর এই ঈশপের এই যে জামার অদল বদলের এই ঘটনাটা গ্রামের প্রতিটা বাড়িতে চর্চিত হতে লাগলো। আর এই ঘটনাটা গ্রামের প্রধানের কানে যেও পৌঁছালো। গ্রামের প্রধান কি করলেন, পরবর্তীতে অমৃত আর ঈশপকে অদল বদল নামে ভূষিত করলেন। তো বন্ধুরা দেখো, এই যে অদল বদল গল্পে কিন্তু আমরা দেখছি ঈশপ আর অমৃত দুটি ভিন্ন সম্প্রদায়ের মানুষ। তাদের লেখকের মূল উদ্দেশ্য ছিল এই ভিন্ন সম্প্রদায়ের দুটি মানুষের মধ্যে যে ভালোবাসার যে বন্ধুত্ব প্রীতি, তাদের প্রতি একে অপরের প্রতি যে ভালোবাসা, যে ভরসা, সেই কাহিনীটি কিন্তু বারবার আমাদের এই অদল বদল গল্পে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো এবারে অদল বদল গল্পটা কিন্তু এবছর কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাট এবছর এই অদল বদল গল্প থেকে কিন্তু আমাদের কিন্তু কোশ্চেন আসবেই ব্রড কোশ্চেন, এমসিকিউ, এসিকিউ কোশ্চেন কিন্তু এখান থেকে আসবেই। তো বন্ধুরা, আমি সবাইকেই এই যে আমাদের এই যে গল্পটার পরে, মানে এই ভিডিওটার পরে পরবর্তী পার্টে আমরা কিন্তু এখান থেকে সম্ভাব্য কিছু এমসিকিউ, এসিকিউ আর ডিসক্রিপটিভ কোশ্চেন দিয়ে দেবো। আর একটা কথা, আমাদের এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং যদি আমাদের কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেই ভুল ত্রুটির বিষয়গুলোকে তুলে জানাবে, যাতে পরবর্তীতে সেই ভুল ত্রুটিগুলো আমাদের সংশোধন করা সম্ভব হয়। সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্ত। নমস্কার বন্ধুরা, ধানসিঁড়ি শিক্ষানিকেতন আয়োজিত লকডাউন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব দশম শ্রেণীর বাংলা অদল বদল গল্পটি। তো বন্ধুরা, অদল বদল গল্পটি লিখেছেন গুজরাটি সাহিত্যের প্রবাদ প্রতিম সাহিত্যিক লেখক পান্নালাল প্যাটেল। এই পান্নালাল প্যাটেলের অদল বদল গল্পটি এস সুন্দর অনুবাদ করেন দ্য এক্সেন্স নাম দিয়ে। তো বন্ধুরা দেখো, এই অদল বদল গল্পটি পড়বার আগে আমাদের একটু জেনে নিতে হবে লেখক এই গল্পটির মাধ্যমে সমাজের কাছে কি বার্তা দিয়েছেন, বা লেখকের বার্তাটা কি ছিল। এই লেখকের বার্তাটা যদি আমরা, বা সমাজের প্রতি তার যে বার্তাটা যদি আমরা একটু ভালো করে জেনে নিতে পারি, তাহলে কিন্তু গল্পটা বুঝতে আমাদের সুবিধা হবে। দেখো, আমাদের এই ভারতবর্ষ সকল ধর্মের মানুষের জন্য, বা
সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু এখানে সুখে শান্তিতে বসবাস করে। কিন্তু একদল স্বার্থবাদী নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য সাম্প্রদায়িকতার ধ্বজা তুলে বারবার এই ভারতবর্ষের বুকে সাম্প্রদায়িকতার বীজ বপন করে চলেছেন। কিন্তু আজও আমাদের এই দেশে অসাম্প্রদায়িক মানুষ মানবতার প্রদীপ জেলে ভারতবর্ষকে প্রজ্বলিত করে রেখেছেন। লেখক তার এই অদল বদল গল্পের দুটি কেন্দ্রীয় চরিত্র ঈশপ আর অমৃতের মাধ্যমে সেই মানবতার প্রদীপেও প্রজ্বলিত করেছেন। তিনি দেখিয়েছেন দুটি ভিন্ন সম্প্রদায়ের দুই বন্ধু কিভাবে জাতি ধর্ম ভুলে গিয়ে একে অপরের প্রতি যে ভালোবাসার বন্ধনে সমগ্র জাতিকে কিভাবে আষ্টে পৃষ্ঠে এক মানবতার বন্ধনে আবদ্ধ করে রেখেছে, এই ছিল লেখকের ভাবনা। তো বন্ধুরা, আমাদের অদল বদল গল্পের মূল বিষয়বস্তুটি একটু জেনে নিতে হবে। অদল বদল গল্পের মূল বিষয়বস্তুটি কি? দেখো, হোলির দিন এক পরন্ত্র বিকালে ঈশপ আর অমৃত একই ধরনের পোশাক আশাক পরে রাস্তার মাঝখানে এসে দাঁড়ালেন। সেখানে ছেলেদের একটা কোন্দল ছিল, ঠিক আছে? ছেলেরা কিন্তু সবাই একত্রিত হয়ে ওই স্থানে একটা জমায়েত ছিল। এবার দেখো, ওই ছেলের দলের মধ্যে থেকে একটা ছেলে অমৃত আর ঈশপের মধ্যে কুস্তি লড়ার জন্য আহ্বান করলো। কিন্তু অমৃত আর ঈশপ কিন্তু কখনোই দুজনের মধ্যে কুস্তি লড়তে চায়নি, কারণ দুজনেই ছিল অভিন্ন হৃদয়ের বন্ধু। এছাড়াও অমৃত আর ঈশপ একই স্কুলে পড়াশুনো করে, তাদের বাবারাও কিন্তু দুজনের বাবাই কিন্তু চাষবাস করেন, আর তাছাড়াও দুজনের বাড়ি কিন্তু একে অপরের মুখোমুখি। এমনকি দুজনের বাবাই বিপদে আপদে মহাজনের কাছ থেকে টাকা সুদে ধার করেন। এই ছিল অমৃত আর ঈশপের মধ্যে মিল। কিন্তু মিল থাকা সত্ত্বেও অমিলটাও কিন্তু এক জায়গায় ছিল। সেই অমিলটা কি ছিল? অমৃত আর ঈশপের মধ্যে অমিলটা কি ছিল? অমৃত আর ঈশপের মধ্যে অমিল ছিল, অমৃত বাড়িতে তার বাবা মায়ের সাথে তার আরো 3টি ভাই ছিল, কিন্তু ঈশপের বাড়িতে তার বাবা ছাড়া আর কেউ ছিল না, অর্থাৎ ঈশপের কিন্তু মা ছিল না। তো এটাই হলো আমাদের গল্পের প্রাথমিক পর্ব। এবার কিন্তু আমরা আস্তে আস্তে গল্পের মূল বিষয়ের দিকে এগোবো। দেখো, গল্পের বিষয়টা কেমন? অমৃত অনেক কষ্ট করে ঈশপের মতো একটি জামা কিনেছিল। অনেক কষ্ট করে ঈশপের মতো একটি জামা কিনেছিল। কেমন করে? সে তার বাবা মার পরে প্রেশার তৈরি করে, অর্থাৎ তার বাবা মার উপরে চাপ সৃষ্টি করে ঈশপের মতো একটা জামা কিনেছিল, নতুন জামা। সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, এমনকি নতুন জামার জন্য সে কি করেছিল? নতুন জামার জন্য ঈশপের বাবার গোয়াল ঘরে লুকিয়েছিল। যাই হোক, অনেক কষ্ট সৃষ্টে সে যে যখন নতুন জামাটা কিনলো, একদম কিন্তু হুবহু ঈশপের মতো জামা, সেই জামাটা পরে ওরা দুজন যখন বাইরে বেরোলো, তখন ওই ছেলের দলের কোন্দলের মধ্য থেকে একটি তোমার দুষ্টু প্রকৃতির ছেলে ছিল।
ছেলেটির নাম কি ছিল? ছেলেটির নাম ছিল কালিয়া। সে কি করলো? সে অমৃতকে তার সাথে কুস্তি লড়বার জন্য মাঠের মাঝখানে অমৃতকে নিয়ে এলো এবং অমৃতকে তোমার তোমার কি বলবো, সেই ধুলোর মধ্যে ছুঁড়ে ফেলে দিল। মাঠের ধুলোর মধ্যে অমৃতকে ছুঁড়ে ফেলে দিল। আর এই অমৃতকে ছুঁড়ে বন্ধুর প্রতি মানে বন্ধুর এইরকম অবস্থা দেখে ঈশপ কিন্তু চুপ করে থাকতে পারলো না। ঈশপ কি করলো? অমৃতের ওই অবস্থা দেখে অমৃতের অবস্থার প্রতিশোধ নিতে সে কালিয়াকে এমন এক ল্যাং মারলো, কালিয়া সেই মাটিতে ভূপতিত হয়ে গেল। আর এই ভূপতিত হয়ে যে সে চিৎকার করে কাঁদতে লাগলো। আর কালিয়ার এই অবস্থা দেখে এমনকি অমৃত দেখলো যে ঈশাব আর কালিয়ার মধ্যে যে ধস্তাধস্তিটা হয়েছিল, সেই ধস্তাধস্তিতে ঈশাবের জামার কিছুটা অংশ, মানে পকেটের কিছুটা অংশ বা মোটামুটি ইঞ্চি দুয়েক জায়গা, পকেটের উপরে ইঞ্চি দুয়েক জায়গা একটু ছিঁড়ে গিয়েছিল। আর ঈশাবের জামার ওই অবস্থা দেখে এবং কালিয়ার ওই ভূপতিত হয়ে যে চিৎকারের ইয়েতে কালিয়ার বাবা মা এসে যে তাদের উপরে তিরস্কার করতে পারে, এমনকি ঈশাবের যে জামাটা ছিঁড়ে গিয়েছিল, সেই ছিঁড়ে যাওয়াতে কি হয়েছিল, ঈশাবের যে পরবর্তীতে ঈশাবের অবস্থা যে খুবই খারাপ হবে, মানে ঈশাবের বাবা তার উপরে তাকে মারধর করবে, এরকম একটা ঘটনার আকস্মিকতা অনুভব করে ঈশাব আর অমৃত ওই স্থান থেকে দ্রুত বেগে পালিয়ে গেল। এবার পালিয়ে যাওয়াতে কি হলো দেখো, তারপরে হঠাৎই অমৃতের মাথায় একটা বুদ্ধি এলো। সে দেখলো যে অমৃত মানে তার জামা আর ঈশাবের জামা তো একই রকম, আর তার ঈশাবের যে জামাটা ছিঁড়ে গেছে, এই জামাটা ছিঁড়ে গেছে, সেই জামাটা জন্য তার হয়তো তার বাবা বকাবকি করবে বা এমনকি তার গায়ে পর্যন্ত হাত তুলবে। কিন্তু ঈশাবের ওই জামাটা অমৃত পরে দিল আর অমৃতের জামাটা ঈশাবকে দিয়ে দিল। কারণ ঈশাবে অমৃতের নতুন জামা ছিঁড়ে গেছে হয়তো, কিন্তু তার বাবা হয়তো বকাবকি করবে, কিন্তু তোমার মা হয়তো তার বাবার হাত থেকে রক্ষা করবে। কিন্তু ঈশাবের তো তা ছিল না, ঈশাবের তো শুধু বাবা ছিল। ঈশাবের বাবা যদি ঈশাবকে মারধর করে কে রক্ষা করবে? তাই মায়ের উপর ভরসা থাকাতেই অমৃত আর ঈশাব নিজেদের মধ্যে জামাটা অদল বদল করে নিল। আর এই অদল বদল করে নেওয়ার এই ঘটনাটা কিন্তু একটি ছেলে দেখে ফেললো। যখন দেখে ফেললো, হ্যাঁ, তারপরে ওই অমৃত আর ঈশাব পরবর্তীতে কি হলো, আবার সেই রাস্তার মাঝখানে আসলো। এবার রাস্তার মাঝখানে এসে তারা আবার সেই ছেলেদের সাথে হুড়োহুড়ি করতে লাগলো। কিন্তু তাদের যে জামার যে পরিবর্তনটা হয়ে গেছিল, সেই ঘটনাটা যে ছেলেটি দেখে ফেলেছিল, সে কিন্তু চিল্লিয়ে ছেলের দলের মধ্যে বলে দিয়েছিল যে, এবং তাদেরকে অদল বদল করে চিৎকারে সবাইকে জানিয়ে দিল যে অদল বদল হয়েছে, মানে জামাটা যে অদল বদল হয়েছে জানিয়েছে। এমতো অবস্থায় আর একটা ঘটনা ঘটল। ঘটনাটা কি? এমতো অবস্থায় তোমার ঈশবের বাবার কানে কিন্তু ওই অদল বদলের কাহিনীটা যে পৌঁছালো, অর্থাৎ ঈশাব আর অমৃত যে জামাটা অদল করেছে, সেই ঘটনার কাহিনীটা তার কানে পৌঁছে গেছে এবং তিনি এই ঘটনাটা শুনে তিনি দ্রুত বেগে অমৃতের বাড়িতে গেল। অমৃতের বাড়িতে গিয়ে অমৃতের মাকে সে কিন্তু বাহালি বৌদি বলে ডাকত। ঈশাবের বাবার নাম ছিল হাসান অমৃতের মাকে বাহালি বৌদি বলে ডাকতো। সে জানালো অমৃত আর ঈশাবের একে অপরের প্রতি অর্থাৎ ভালোবাসা বা বন্ধুত্ব প্রীতি, সেই ঘটনাটা কিন্তু
সে জানালো। আর এই জানানোতে সে এটাও জানালো যে অমৃতের মতো ছেলে যদি আরো 21টা থাকে সে কিন্তু একাই প্রতিপালন করবে। আর এই অমৃত আর এই হিসাবের এই যে জামার অদল বদলের এই ঘটনাটা গ্রামের প্রতিটা বাড়িতে চর্চিত হতে লাগলো। আর এই ঘটনাটা গ্রামের প্রধানের কানে যেও পৌঁছালো। গ্রামের প্রধান কি করলেন, পরবর্তীতে অমৃত আর এসবকে অদল বদল নামে ভূষিত করলেন। তো বন্ধুরা দেখো, এই যে অদল বদল গল্পে কিন্তু আমরা দেখছি ঈশাব আর অমৃত দুটি ভিন্ন সম্প্রদায়ের মানুষ। তাদের লেখকের মূল উদ্দেশ্য ছিল এই ভিন্ন সম্প্রদায়ের দুটি মানুষের মধ্যে যে ভালোবাসার যে বন্ধুত্ব প্রীতি, তাদের প্রতি একে অপরের প্রতি যে ভালোবাসা, যে ভরসা, সেই কাহিনীটি কিন্তু বারবার আমাদের এই অদল বদল গল্পে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো এবারে অদল বদল গল্পটা কিন্তু এবছর কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাট এবছর এই অদল বদল গল্প থেকে কিন্তু আমাদের কিন্তু কোশ্চেন আসবেই ব্রড কোশ্চেন, এমসিকিউ, এসিকিউ কোশ্চেন কিন্তু এখান থেকে আসবেই। তো বন্ধুরা, আমি সবাইকেই এই যে আমাদের এই যে গল্পটার পরে মানে ভিডিওটার পরে পরবর্তী পার্টে আমরা কিন্তু এখান থেকে সম্ভাব্য কিছু এমসিকিউ, এসিকিউ আর ডিসক্রিপটিভ কোশ্চেন দিয়ে দেবো। আরেকটা কথা, আমাদের এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং যদি আমাদের কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেই ভুল ত্রুটির বিষয়গুলোকে তুলে জানাবে, যাতে পরবর্তীতে সেই ভুল ত্রুটিগুলো আমাদের সংশোধন করা সম্ভব হয়। সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্ত। ধানসিঁড়ি শিক্ষানিকেতন, বারাসাত, হৃদয়পুর। অদল বদল, লেখক পান্নালাল প্যাটেল, অনুবাদক এস সুন্দর। দ্য এক্সেন্স, কবির ভাবনা। ভারতবর্ষ, দেখো কবির ভাবনাটা আমি আগেও আলোচনায় করেছি, তাও আরেকবার একটু দেখে নাও। এখান থেকে কিছু এমসিকিউ, এসিকিউ কোশ্চেন। পড়ন্ত সময় ছেলেরা কি খেলছিল? হোলির দিন, পড়ন্ত বিকালে। অমৃত এই শব্দের বাড়ি কোথায়? অমৃত শব্দের বাড়ি একই গ্রামে, রাস্তার মোড়ের মুখোমুখি। অমৃতের বাড়িতে কে কে আছেন? অমৃত ও ঈশাবের বাবার মধ্যে কীরকম সাদৃশ্য ছিল? অমৃত ঈশাবের মধ্যে তফাৎ কি ছিল? অমৃত দৃঢ় স্বরে কি বলল? না তাহলে আমাকে ঠ্যাঙাবে। মার ঠ্যাঙাবার কারণ কি? পাড়ার ছেলেরা যখন ঈশাব আর অমৃতকে কুস্তি লড়ার কথা বলে তখন অমৃত তাদের জানায় যে কুস্তির কারণে তার ছিঁড়ে গেলে বা নোংরা হয়ে গেলে তার মা তাকে ঠ্যাঙাবে। আমার তো ফতুয়া জারি করেছিল, ফতুয়াটা কি? দেখে নাও একটু ভালো করে কোশ্চেনগুলো। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল কি কারণে? ঈশাবের মিজাজ চড়ে গেল। ঈশাবের কেন মিজাজ চড়ে গেল? ওরা ভয়ে কাঠ হয়ে গেল। কি কারণে কাঠ হয়ে গিয়েছিল? হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বুদ্ধির পরিচয় দাও। অমৃতের সঙ্গে এটা তো ঠিক
সঙ্গে আয়, আমার সঙ্গে আয়, অমৃতকে এমন নির্দেশ দিল কেন?